স্বার্থ মানুষকে কত নিচে নামাতে পারে তার জ্বলন্ত উদাহরণ হচ্ছেন ইলিয়াস আলীর স্ত্রী। সেই ইলিয়াস আলী যিনি ছিলেন বিএনপির সাংগঠনিক সম্পাদক, যাহাকে গুম করা হয়েছে 2012 সালে, যিনি আজ দীর্ঘ 14 বছর থেকে গুম হয়ে আছেন। তার স্ত্রী আজকে যেই সময় সংসদে গুম অধ্যাদেশ আইন বাস্তবায়নের সময় এসেছে, তখন সেই বিলের বিরুদ্ধে তিনি বেটু দিয়েছেন। তিনি চান না গুম অধ্যাদেশ আইন বাস্তবায়ন হোক। স্বার্থ, এটিকে বলে স্বার্থ। উনি আজকে এমপি হয়ে গেছেন, স্বামী কোথায় গেলেন, স্বামীর কি অবস্থা, স্বামী বেশি আছেন মরে আছেন, স্বামীর ন্যায় বিচার এটি উনি চান না। ঠিক একইভাবে মুক্ত, যিনি স্পটে হত্যা করা হয়েছিল, তার ভাই আজকে মুখে কলফ টেনেছে এবং হাদির ভাই আজকে চুপ হয়ে আছে। হাদি হত্যার বিচার, মুক্ত হত্যার বিচার তারা চায় না। ঠিক একইভাবে ইলিয়াস আলীর স্ত্রী বিশ্বনাথ বালাগঞ্জের সংসদ সদস্য লুনা, তিনিও চান না তার স্বামী ন্যায় বিচার পাও। কিন্তু এই ইলিয়াস আলীর জন্য, এই ইলিয়াস আলী গুম হওয়ার পর সিলেটের অনেকগুলো যুবক তার গুম করার বিরুদ্ধে, তাকে কেন গুম করা হলো, তিনি কোথায় আছেন, সেই দাবি উঠিয়ে আন্দোলনে এসে হামলা মামলা হত্যার শিকার হয়েছেন। কিন্তু আজকে তার স্ত্রী চান না তার স্বামী ন্যায় বিচার পাও। তার স্ত্রী চান না গুম অধ্যাদেশ আইন বাস্তবায়ন হোক। তাদের জন্য বেশি কিছু বলার নাই। স্বার্থ একটা লেভেল থাকার প্রয়োজন আছে, কিন্তু স্বার্থ কতটুকু নিচে গেলে এই মানুষগুলো নিশ্চুপ হয়ে যায়। ভিডিও ভালো লাগলে শেয়ার করবেন, ভালো না লাগলে কমেন্ট করবেন, লাইক তো অবশ্যই করবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।